তো এদিকে দেখো এখন বাজে 5:45 আর উঠে গেছি আমি। উঠে বড়বাবুর আমি টিফিন রেডি করছি, কারণ আজকে আমার অনেক চাপ। বড়বাবু স্কুল চলে যাওয়ার পর তোমার দাদাভাই মর্নিং ওয়াক করতে যায়, আমি 1 ঘন্টা রেস্ট নিই। তো রেস্টটা নেওয়া হবে না, কারণ আজকে আমার ছোটো ছেলের জন্মদিন। তো আমাকে সকালে উঠে সমস্ত কাজ সব একা হাতে রেডি করতে হবে। তো তার জন্য আমি ফটাফট এখন বড়বাবুকে স্কুল পাঠিয়ে লেগে যাব কাজে। কাজ কমপ্লিট করে তারপরে আসছি। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমার ইতি সরকার ব্লগ চ্যানেলে সবাইকে ওয়েলকাম। আজকে আমার হাসি হাসি মুখটা কেন বলো তো? আজকে আমার ছোট ছেলে আমার কোলে এসেছিল আজকে দিনে। এতক্ষণ আমার ছোট ছেলে হয়ে গেছে, 10টায় হয়েছিল, 10টা 10-এ। তো ছোট ছেলে হয়ে গেছে। তো এখন বাজে হচ্ছে 10টা 20 বাজে, যাই হোক। তো সকালবেলায় উঠে সমস্ত কারেন্ট ছিল না, অজস্র মানে এত গরম পড়েছে বন্ধুরা, স্নান টান করেও মনে হচ্ছে যে গরম লাগছে। তো যাই হোক, তো আমি অফিস ঘরে এন্ট্রি নিয়ে নিয়েছি। পুজো পাঠ সংসারের কাজ কর্ম সব হয়ে গেছে। সকালবেলায় বড়বাবু স্কুল চলে গেছে, টিফিন করে দিলাম দেখলে। তো এখন যেটা করবো সেটা হচ্ছে, তোমার দাদাভাই বাজার করে নিয়ে এসছে, বাজারগুলো বার করবো, মাংস টাংসগুলো সব ধুবো, কি হবে সারাদিন কি করব সব কিছু দেখতে থাকো। সবাই মিলে আজকে আমার শাশুড়ি, যা, আমার শ্বশুর, দেওর সবাই মিলে খাওয়া দাওয়া হবে, আনন্দ হবে, কেক কাটা হবে, সমস্ত কিছু হবে। আর আমার বার্থডে বয়কে তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি। বার্থডে বয়কে যখন রেডি করবো তখন দেখাবো। আর সবাই আমার ছেলেকে খুব আশীর্বাদ করো, ও যেন বড় হয়ে একটা ভালো মানুষের মতো মানুষ হতে পারে, সেই আশীর্বাদটা করো। আর এখন আমার দেওরের ছেলের সঙ্গে খেলা করছে আমার ছোট ছেলে, তো খেলা করুক। আর আমি এদিকে দেখো দুধটা বসিয়ে দিলাম পায়েসের জন্য। দুধটা করে নিই, ভাজাভুজিগুলো করে নিব, তারপর লাস্টে আমার শাশুড়ি মা করবে মাংসটা। তো চলো বন্ধুরা দেখতে থাকো সারাদিন কি করি না করি। আর এদিকে দেখো পুজো পাঠ হয়ে গেছে। সকালবেলা ঠাকুরকে উঠে আগে পুজো পাঠ কাজ মাস সেরে পুজো পাঠ দিলাম। তো এদিকে পুজো পাঠ হয়ে গেছে। তো চলো বন্ধুরা, এই যে খেলা করছে দুই বাবু মিলে, দেখতে পাচ্ছ কিনা, দুজন মিলে, আমার দেওরের ছেলে আর হচ্ছে আমার ছেলে, দুটো মিলে খেলা করছে। আর রোদের তো কোনো কথাই নাই, রোদ এমন পড়েছে আর তেমন অজস্র গরম, মানে কি বলবো, গরমটা মানে পচা গরম, ভাদ্রের পচা গরম। ভাদ্র মাস তো শেষ। তো চলো বন্ধুরা দেখতে থাকো কি করি না করি। আজকে ধামাকাদার একটা ব্লগ পেতে চলেছো তোমরা, চলো। তো দেখো এদিকে মুড়ো ঘন্টার জন্য হচ্ছে মুগের ডাল বসিয়ে দিয়েছি, এদিকে পায়েসটা করে নিচ্ছি। যেহেতু এদিকেরটা পায়েস, যেদিকেরটা হচ্ছে এদিকের মানে আস্তে আস্তে জলে ইয়েটা গ্যাসটা, তার জন্য হচ্ছে এদিকে পায়েসটা দিলাম। আর এদিকে দেখো মাথা ধোয়া হয়ে গেছে মুড়ো। আর এদিকে মাছের পিসটা নিয়ে এসছে হচ্ছে বড়বাবুর জন্যে, আমার ছোট ছেলের জন্য, যেহেতু ভাজা হবে, মাছ ভাজা, পটল ভাজা, 5 রকম ভাজা। আর এদিকে দেখো খাসির মাংসটাও ধুয়ে নিয়েছি, খাসির মাংসটা ধোয়া হয়ে গেছে। এখন শুধু ফটাফট রান্নাটা করব, মশলাটা পিষা হয়নি, মশলাটা পিষবো। আর 5 রকম ভাজাটা কেটে রেখে দিলাম, এই যে পটল, বেগুন, আলু, আর হচ্ছে মাছ, আর শাক হয়েছে। তো শাকটা হচ্ছে লাস্টে করব, আগে এগুলো করে নিই ফটাফট করে। তো এদিকে দেখো পটলটা আর হচ্ছে আলুটা ভেজে নিচ্ছি। তারপরে এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, ডালটা হয়ে গেছে। তো বন্ধুরা রান্নাবান্না কমপ্লিট, এখন বাজে 1:45। বাপরে গরম লেগে গেছে বন্ধুরা, শুধু চাটনিটা চাপানো আছে, চাটনিটা হয়ে গেল কমপ্লিট। তো তোমাদেরকে চলো দেখিয়ে নিবো। আর এদিকে বার্থডে বয়ও রেডি হয়ে গেছে। বল তুমি একটু দেখিয়ে দাও। এই দেখো বার্থডে বয়, এই দেখো বার্থডে বয় রেডি হয়ে গেছে, চান দান করে নতুন জামা কাপড় পরে বার্থডে বয় রেডি হয়ে গেছে। বাবা রে বাবা, বার্থডে বয় কত সুন্দর। বার্থডে বয়কে শ্যাম্পু করে দিয়েছি। কি বাবা? ও আচ্ছা, ওর ভাইকে একটু দেখো, তোমরা ওর ভাইকে একটু দেখো। কি ওটা ভাই? ওটা তোমার ভাই? ভাইয়ের মাথায় ইস হয়েছে বলে দিচ্ছ? দেখো ওর ভাইয়ের মাথাটা ফেটে গেছে, দেখাই দাঁড়াও, এই দেখো। ও নিজেই ফাটিয়েছে, আর সবসময় সবাইকে দেখায় কেউ আসলে যে ভাই, মা ভাই মানে মাথা ফেটে গেছে ভাই, ডাক্তারখানে নিয়ে যেতে বলে। তো এই যে আমার বাবা রেডি হয়ে গেছে, এখন আমার বাবা ভাত খাবে গো। তো চলো বন্ধুরা তোমরা দেখতে থাকো। এই দেখো আমার বাবা রেডি, রে বাবা লে, আমার বাবা রেডি হয়ে গেছে। চলো বন্ধুরা থালা সাজাবো। আর হচ্ছে এখন তোমাদেরকে একবার দেখিনি কি রান্না করেছি এক ঝলক। চলো দেখেছো, বালা থাকতো, বালা পড়াতে পারি না, এটা হচ্ছে কারণ। পড়তে চায় না, কোনো সময় পড়তে চায় না, টেনে টেনে খুলে ফেলে দেয়। তাই কিছুক্ষণের জন্য পড়ালাম। দেখো দাদা হচ্ছে ওকে বালা পড়াতেই ব্যস্ত, বালা খুলে খুলে ফেলে দিচ্ছে, দাদা পড়াতে ব্যস্ত। আমি বললাম থাক, পড়াতে হবে না, ভাই ছোট, কোথায় ফেলে দিবি। আর দেখো এটা সাজিয়েছে কিন্তু আমার বড় ছেলে, পুরোটা ফুল দিয়ে, পুরো ফুল দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে জায়গা, মানে ইয়েটা ডেকোরেশনটা খুব সুন্দর করেছে ও। আর সংবাজা পাখাটা চালিয়ে দেবে এবার।
খাও। এবার হাতটা ধুয়ে যা। আর এদিকে দেখো মাংসটা কড়াই থেকে ঢালা হয়নি, কড়াইয়ে আছে। তো আগে ছোটো বাবুর হচ্ছে গা দিয়ে দেওয়া হয়েছে, কারণ হচ্ছে গা কষা কষায় ওকে বাটিতে তুলে দেওয়া হয়েছে, কারণ তখন ঝোলটা হয়েছিল না, দেরি হয়ে যাবে। তো এদিকে ওকে দিয়ে দেওয়া হয়েছিলো। আর এদিকে দেখো কড়াই থেকে এখন ঢেলে ফেলবো। আর এই যে মাংস আর হচ্ছে গা এটাতে আছে হয়তো পায়েস, হ্যাঁ পায়েস আর বেশি কিছু রান্না হয়নি ধরে নাও। মাংস হলে আমাদের বাড়িতে আর কিছু চাই না। আর এটা হচ্ছে মুড়ো ঘন্ট আর কি হয়েছিল, আর কিছু হয়নি। আর চাটনি হয়েছিল, আর এদিকে দই মিষ্টি তো আছেই। আর এদিকে হচ্ছে চাটনিটা খুব সুন্দর হয়েছিল, কারণ হচ্ছে গা ভাজাভুজিগুলো হচ্ছে গা ছোটো বাবুর পাতে দিয়েছিলাম। তো ও তো আর খাবে না, তো ও খাইনি, একটু করে শুধু মুখে দিয়েছিলাম। আর বাকিটা এদিকে দেখো পোলাও, তো বাকিটা হচ্ছে গা আমার বড় ছেলে খেয়েছে, তোমার দাদাভাইয়ের জন্য রেখে দিয়েছি, ওটা দেখালাম না। আর এদিকে তোমার দাদাভাই আমার যা সবাই বসে পড়েছে, কারণ হচ্ছে আর ভিডিও করতে পারিনি। আমার শাশুড়ি মা, আমার দেওরের ছেলে আমার ছেলেরা সবাই খেয়ে নিয়েছে আগেই। তো বন্ধুরা খেতে বসে গেলাম। মাংস আর ভাত নিয়েছি, কারণ আমি মুগের ডাল ঠাল মুড়ো ঘন্ট সব পছন্দ করি না। ভাজাভুজি সব তোমার দাদার পাতে, ও খেতে ভালোবাসে, আমার খুব একটা ভালো লাগে না। ভালো লাগে কিন্তু 4টে বাজছে, এখন এই কোনো রকম ভাতটা খেয়ে নিই। তো চলো বন্ধুরা, ভালো করে ভিডিওটা জানি হয়নি, অনেক ভিডিও মানে আমার শ্বশুর শাশুড়ি সবাই খেলো, সেই ভিডিওগুলো করতে হয়নি, কারণ বুঝতে পারছো ছোটো বাবুকে ফোন দিয়ে কাজ করছি, নাহলে অতিরিক্ত জ্বালা চায়। গরম তো মারাত্মক লেভেলে গরম। তারপর ওর মাথাটা শ্যাম্পু করেছি, চুল বেঁধেছি, তার সাথে চুল বেরিয়ে যাচ্ছে, ওর আরও অস্বস্তি হচ্ছে, আরও কাঁদছে। তো আমি হচ্ছে না কোনো রকম এই ভাতটা খেয়ে নিই। এখন চলো 4টা বেজে গেছে, তারপরে মুছবো ঘরটা, নাইটিতে ছাড়বো। আর ভালো লাগছে না, ফোনে চার্জ নাই, চার্জে বসাবো, কারণ ওকে ফোন দিয়ে কাজ করছে, যেটুকু পাচ্ছি সেখান থেকে একটু ফোনটা নিচ্ছি, কাঁদছে, ভিডিও করছি, তো এইভাবে কাজ করছি বন্ধুরা। তো চলো বন্ধুরা খেয়ে নিই ফটাফট। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে সন্ধ্যে 7:30। তো এদিকে দেখো বড় বাবু বেলুন ফুলাচ্ছে, এদিকে 2-1টা বেলুন ফুলিয়েছে। তোমাকে দেখাবো ফুলে বাবালে। দেখো ছোট বাবু, দেখো ড্রেস পরবে এখন গরমে, দেখো ভালো লাগছে না। ওরা ঢুকে গেছে, আচ্ছা না কেনা। তো ওর সঙ্গে ও দাদার সঙ্গে ও মানে হেল্প করছে দাদাকে, যাই হোক। তো 2-1টা বাচ্চাকে বলেছি পাশের হচ্ছে ননদের মেয়ে, আরো 2-1টা বাচ্চা আছে, তো আসবে, কেকটা শুধু কেটে দিবে, তাহলেই হয়ে যাবে। সেরকম বেলুনটা ফাটিয়ে দিবে, এটা আমার। তো সেরকম কিছু করিনি এই বছর, করি 2-1টা বাচ্চা কাচ্চা বলি, তো এই বছর বলিনি, শুধু আমার ঘরের মানে আমার শাশুড়ি মা আমরা যারা মিলেই খাওয়া দাওয়া করেছি দুপুরবেলায়, আর সেরকম কিছুই না। তো চলো বন্ধুরা কেকটা কেটে দিবে, দেখতে থাকো। আর বিভৎস গরম পড়েছে, এত গরম যে ধারণার বাইরে, নেওয়া যাচ্ছে না। তো চলো বন্ধুরা, গরমের ঠায় মাথা মানে আমার মাইগ্রেনের ব্যথা, মানে আধ কপালি হয় ব্যথা, তো সেই ব্যথাটা টিস করতে শুরু করেছে, আস্তে আস্তে শুরু করে, তারপরে আবার বেশি হয়ে যায়। তো চলো বন্ধুরা দেখতে থাকো, কেকটা নিয়ে আসুক তোমার দাদাভাই, মনে হয় তোমার দাদাভাই আসবে না, আমার দেওরকে পাঠাবে, জানি না ঠিক। তো চলে আসবে এখনই। তো কেকটা কেটে দেবো এবার, মানে ছোটবাবু কেটে দিবে, তো দেখতে থাকো চলো। তো আমার ছেলের 2 বছর কমপ্লিট হলো। তো দেখো এদিকে ও একটু মানে কি বলবো, মানে আজব হয়ে তাকাচ্ছে কেকের দিকে, আর হাসছে মিচকে, আর সবাই হ্যাপি বার্থডে টু ইউ বলছে। তো ও বলার চেষ্টা করছে, এখনও ঠিকঠাক কথা বলতে পারে না, বলে মানে একটু তোতলা বলে, আটকিয়ে যায়। তো দেখো এদিকে হচ্ছে খুব আনন্দই পাচ্ছে ও। আর এদিকে সব বাচ্চারা চলে এসেছে কেক কাটার জন্য সব, আর আমার দেওরও এসে গেছে, আমার দেওরই নিয়ে আসলো কেকটা। তো এদিকে দেখো আর সব বাচ্চারা এখন কতক্ষণে কেকটা কাটবে, কতক্ষণে সব বাচ্চারা কেক খাবে, একটা কেকের দিকে একটা সবারই একটা মানে কি বলবো, একটা আনন্দ বলতে পারো। তো এদিকে আমি বললাম ঠিক আছে এবার চলো কেকটা কেটে দিই। তো আর বছর তো ছোটো ছিল, অনেক ছোটো ছিল, 1 বছর ছিল। তো আর বছর কেকটা কিছুই বোঝেনি, এবছর তো তাও একটু বুঝতে পারছে, আমি বুঝতে পারছি। যখন বলছি তোমার বার্থডে তখন হাসছে, তো দেখো আনন্দ পাচ্ছে, এদিকে ফু দেওয়ার চেষ্টা করছে। তো লিভাতে পারলো না, তো ওর ভাই লিভিয়ে দিল, মানে আমার দেওরের ছেলে। আর এদিকে দেখো কেক কাটছে, মানে কি বলবো, কেক তো খাই নাই, মিষ্টি জিনিসটা খুব একটাও পছন্দ করে না এখনও পর্যন্ত, বড় হয়তো খাবে। তো ঝাল জিনিস খেতে খুব ভালোবাসে। তো দাদা একটু কেক দিল মুখে, তো খেলো। পরে আমি কেক দিলাম, তো চাকুটা নেওয়ার জন্য ব্যস্ত, তো চাকুটা অবশ্য দিয়েছিলাম, ওটা তো কাঠের চাকু, অসুবিধা নেই।
তো আমি চাকুটা দিয়েছিলাম, ও চাকু নেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছে। তো এদিকে দেখো চুপচাপ বসে আছে, ও যে চুপচাপ বসে থাকে না, বসে আছে এটাই আমার কাছে অনেক। যখন আশীর্বাদ করছিলো আমার শ্বশুর শাশুড়ি, আমরা সবাই তখন চুপ করে বসেছিল ভালো ছেলের মতো। তো বন্ধুরা এখন বাজে রাত্রি 10:30, সব খাবার গরম করতে ফ্রিজ থেকে বার করে গরম করতে লাগলাম। আর বড়বাবু পড়তে বসেছে, পড়াটা হয়েছিল না, স্কুল আছে সকালে, হোমওয়ার্ক আছে তো সেটা করছে। আর ছোটোবাবু গেছে আমার জায়ের কাছে দোতলায়। তো চলো বন্ধুরা, এদিকে তরকারিটা গরম করছি, মাংস তরকারিটা গরম করে নিচ্ছি। আর এদিকে এক হাঁড়ি ভাত আছে, এটা একটু গরম করে নিচ্ছি, কারণ হচ্ছে ডাল ঠাল আরও আছে, কিন্তু কিছু আর রাতেবেলায় খাবো না, মাংস আর ভাত। তোমার দাদাভাই, বড়বাবু আর আমার এক পিস মাছ আছে, শাশুড়িমা দিয়েছে, তো মাছটা দিয়ে আমি খেয়ে নেবো। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানে এন্ড করলাম। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে দিও, আর অবশ্যই পাশে থেকো। আর আমার ছেলেকে অনেক অনেক আশীর্বাদ করো তোমরা, যেন বড় হয়ে মানুষের মতো মানুষ হতে পারে আর খুব খুব ভালো ছেলে হয়। তো যাই হোক, তোমরা সেই আশীর্বাদটা করো। টাটা, বাই বাই, গুড নাইট, সবাই ভালো থেকো।